আসসালামু আলাইকুম। আজকে আমি কই মাছ রান্না করব। কই মাছটাকে এভাবে ভেজে নেবেন। আমি কই মাছে লবণ, হলুদ, মরিচ, লেবু রস ম্যারিনেট করে রেখেছিলাম। মাছ এক সাইড ভাজা হয়ে গেছে, উল্টে দিবেন এভাবে। চাইলে হালকা ভাজাও দিতে পারেন, মশলাটাও করতে পারেন। তো আমরা একটু মশলাটা খাই, তাই মশলাটা ভাজা দিই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পেজটাকে ফলো করবেন। আমার যায় না বাবা, হয়ে গেছে। এখন আমি খেয়ে নেবো। এই তেলে তরকারি বসাবো। দিয়ে দিচ্ছি পেঁয়াজ, দিয়ে দেবো লবণ, যদি একসাথে ভালো করে ভেজে নেবেন। দেবো আদা রসুন বাটা, আপনি আন্দাজ করে পরিমাণ মতো দিবেন, যতটুকু রান্না করবেন ওই অনুযায়ী। আর এই পেঁয়াজটা লাল পেঁয়াজ তো, এটার জন্য কালার বোঝা যাচ্ছে না, কিন্তু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, ব্রাউন ব্রাউন হয়ে গেছে। দিচ্ছি হলুদ ফাঁকি, দেবো মরিচ, দিয়ে দিচ্ছি পানি। এটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। তরকারি যত কষাবেন ততই মজা, ততই ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করবেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পেজটাকে ফলো করবেন। আপনারা অনেকে ভিডিও দেখেন কিন্তু লাইক কমেন্ট কিছুই করেন না। ভাই আমি তো ঘরোয়া রান্না দিই, তাই না? আমি তো আর চাইনিজ রেস্টুরেন্টে রান্না দিই না। ঘরে যেভাবে রান্না খাই আমি সেটাই রান্না করি। অবশ্যই তো ভিডিওটা দেখলেন একটা লাইক, একটা কমেন্ট বা একটা লাইভ রিয়াকশন দেবেন, তাই না? এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, বলেন। দিয়ে দেবো আমি টমেটো, দিয়ে দেবো পানি। এখন দিয়ে দিচ্ছি মাছ। যখন আমার তরকারিটা হয়ে গেছে, এখন একটু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো। কত সুন্দর মজাদার কই মাছের ভুনা। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করবেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।